নমস্কার বন্ধুরা, আজকের বিধানসভায় পেশ হয়ে গেছে রাজ্য বাজেট 2023-24-এর এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মাধ্যমে করানো হয়েছে বা তিনি করেছেন। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে 4% পুনরায়, যেটা জানুয়ারি থেকে বেড়েছিল, আবারও মে মাস থেকে বাড়তে চলেছে এবং সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু 500 থেকে 1000, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের করা হয়েছে। সিভিক পুলিশদের যেমনি 1000 টাকা বেড়েছে। তো চলুন একাধারে আমরা জেনে নেব যে আজকের রাজ্য বাজেটের নির্যাস কী উঠে এলো, এবং সেই সাথে বলে দিই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবসময় আপডেট থাকতে পারবেন। তো চলুন ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়লো। ঠিক আছে, এর আগে 4% ডিএ জানুয়ারি থেকে লাগু হয়ে গেছে, সেটা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজকেও কিন্তু রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি হচ্ছেন আজকের যে বাজেট পেশ করেছেন তাতে 4% ডিএ বাড়িয়ে দিলেন, এবং যেটি এফেক্ট হবে অর্থাৎ লাগু হবে মে মাস থেকে, অর্থাৎ মে 2024 থেকে। এবং টোটাল এবছরই 4+4 অর্থাৎ 8% ডিএ বেড়ে গেল, যদিও এখনও কেন্দ্রের সাথে কিন্তু অনেকটাই পার্থক্য থেকে গেল, প্রায় 36%। যাই হোক, এর আগেও দেওয়া হয়েছিল ডিএ। তো ডিএ মানে হচ্ছে ডিয়ারলেন্স অ্যালাউন্স, যেটা মহার্ঘ ভাতা। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বাজেট পেশ করা হয়েছে, সেটাতে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা কিন্তু যারা 500 টাকা করে পেতেন, জেনারেলদের জন্য এটা 500 টাকা করে ছিল, সেটা কিন্তু এখন থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ 500 টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে যেটা 1000 টাকা অ্যামাউন্ট হয়ে গেল। এবং এসসি এসটি ওবিসি, ওবিসি নয়, এসটি এসটি দ্বারা লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা করে পেতেন, তারা কিন্তু এবারে আরও 200 টাকা বেশি অর্থাৎ 1200 টাকা করে পাবেন। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে, যেটা মহিলাদের একটা খুব জনমোহিনী প্রকল্প সাধারণ মহিলাদের জন্য, তারা 500 টাকা থেকে বেড়ে কিন্তু এবারে এই লোকসভার আগে থেকেই তারা কিন্তু 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন। এবং এসসি এসটি যারা, অর্থাৎ যারা এসসি এসটি যা সম্প্রদায়ের মহিলা আছেন, তারা পেয়ে যাবেন এটা 1200 টাকা করে। মৎস্যজীবীদের জন্য একটি নতুন প্রকল্প, যেটা হচ্ছে সমুদ্র সাথী, যাতে প্রতি মাসে তারা 5000 টাকা করে ভাতা পাবেন। এটাও একটি জনমোহিনী প্রকল্প বলাই যায়। পরিযায়ী শ্রমিক যারা আমাদের রাজ্য থেকে বাইরে চাকরি করেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে একটি অসুবিধে হয়ে থাকে, এবং সেখান থেকে যেটা ঘোষণা করা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তারা পাবেন। অর্থাৎ এতদিন পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না, এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু যদিও বাইরের স্টেটে যারা কাজ করেন, তারা সেখানে স্বাস্থ্যসাথী কীভাবে অ্যাপ্লিকেবল, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। মে মাস থেকে শুরু হচ্ছে নতুন কর্মশ্রী প্রকল্প, যেখানে আজকে ঘোষণা করেছেন 10 লক্ষ কর্মসংস্থান হবে। যদিও এগুলো ওই অনেক আগেই ঘোষণা হয়েছিল, বিভিন্ন আমাদের যে গ্লোবাল সামিট হয় সেখানে কর্মশ্রী প্রকল্পের জন্য কর্মসংস্থানের ঘোষণা হয়, এখনও বাস্তবায়িত এখনও পর্যন্ত দেখা যায়নি। আর এটা আরেকটা চমক, যেটা বলা হচ্ছে যে কেন্দ্রের 100 দিন যে প্রকল্প আর কি, 100 দিনের কাজ প্রত্যেকের দিতে হবে, এরকম একটা আইন পাস হয়ে গেছিলো। সেটা কিন্তু যেহেতু কেন্দ্রের মানে আমাদের রাজ্যের ঘোষণা অনুযায়ী, সেটা এবারে 50 দিনের কাজ তারা প্রত্যেকে পাবেন, এই মর্মে একটি করা হয়েছে, মানে ঘোষণা করা হয়েছে। তো এই হয়েছে আজকের রাজ্য বাজেটের মূল বিষয়। আরেকবার বলে দিচ্ছি, 4% দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা, এসসি এসটিরা পেয়ে যাচ্ছেন সেটা 1200 টাকা, মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্পে 5000 টাকা, পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। মে মাস থেকে শুরু হবে নতুন কর্মশ্রী প্রকল্প, এবং 100 দিনের কাজের পাল্টা রাজ্যের 50 দিনের কাজ। এর সাথে যারা সিভিক পুলিশ আছেন, তাদের কিন্তু 1000 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। ঠিক আছে, যারা সিভিক পুলিশ আছেন, গ্রিন পুলিশ আছেন, তাদের 1000 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। তো এই হয়েছে আজকের রাজ্য বাজেটের মূল বিষয়। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পুরো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন।